কারণ ও গত 1 বছর থেকে আসলে স্ট্রাগল করছিল, বাট এখন আইপিএলে কিন্তু ওর পারফরমেন্সটা কিন্তু ভালোর দিকে যাচ্ছে, মানে একদম যে ভালো হচ্ছে তা না। আর যেহেতু লঙ্গার ভার্সন খেলে না, তো আমার মনে হয় যে ও যদি আইপিএলে গিয়ে যদি এরকম ভালো করতে থাকে, তাহলে ওয়ার্ল্ড কাপে আমার কাছে মনে হয় যে আমরা অনেক বেশি বেনিফিটেড হবে বাংলাদেশ। সো এই জিনিসটা চিন্তা করতে পারে বোর্ড। তারপরে এটা তো পুরো ডিপেন্ড করছে আপনার টিম স্টাফ প্লাস যারা ন্যাশনাল টিমের সাথে যারা সিলেক্টর আছেন ওনারা চিন্তা ভাবনা করবে। বাট ও যে ভালো করছে সেটা কিন্তু আসলে বাংলাদেশের জন্য অনেক ভালো। ওখান থেকে মানে 8টা দিন টানা ম্যাচ খেলতে হবে জিম্বাবুয়ের এগেনস্টে খেলার থেকে তো অবশ্যই যারা সাথে ড্রেসিং রুম শেয়ার করছে, যারা সাথে খেলছে, এটা তো অনেক বেশি হেল্পফুল হবে তার জন্য, এবং আমাদের যারা আছে বোলাররা তার জন্য তো কাজে লাগার কথা। না, মুস্তাফিজ যে টাইপের প্ল্যান, ওকে কিন্তু আসলে ওকে যদি আপনি ইউজ করতে পারেন তাহলে আপনার 100% বেনিফিট হবে, যেটা আপনার ধোনি টিম করছে। আপনি দেখেন ও কলকাতার এগেনস্টে যেভাবে বল করেছে, যেভাবে প্ল্যান করেছে, তো আমার মনে হয় যে সত্যি কথা বলতে কি ও যত যদি চেন্নাইয়ের ফরে যত ম্যাচ খেলবে, আমার মনে হয় যে সে পার্সোনালি অনেক বেনিফিট হবে, তার সাথে সাথে বাংলাদেশে অনেক বেনিফিট হবে। কারণ সেখানে কিন্তু জিম্বাবুয়ের সাথে খেলার চেয়ে ওখানে খেললে আমার মনে হয় যে আপনার সে অনেক কিছু লার্ন করবে। আপনার ড্রেসিং রুম আছে, বড় প্লেয়ারদের সাথে খেলবে, ওখানকার স্ট্যান্ডার্ড ভালো, বিভিন্ন উইকেটে আমরা খেলতেছি, বিভিন্ন টাইপের প্লেয়ারদের সাথে খেলছি। তো আমার মনে হয় যে এই অপরচুনিটিটা ওকে পাওয়া উচিত। আকরাম ভাই, ওই তাসকিনের আমরা জানতাম যে ব্রেক দেওয়া হয়েছিল আসলে মানে সাইটিং হিজ ইনজুরি অ্যান্ড ওয়ার্কলোড ম্যানেজমেন্টের জন্য, কিন্তু আমরা জানতে পেরেছি যে এটা নিয়ে আসলে টিম ম্যানেজমেন্টেও একটা ছোটোখাটো কোয়ারিজ আছে যে যদি ওয়ার্কলোড ম্যানেজমেন্টই হয় তাহলে আবাহনীর হয়ে ওয়ান ডেতে এত গরমের মধ্যে খেলছে, এটাতে আসলে কি একটু কনফ্লিক্টিং হয়ে যায় কিনা ব্যাপারটা? না দেখেন, তাসকিন যে টাইপের প্লেয়ার এবং সে কিন্তু আমাদের অল ফরম্যাটের, ও টেস্টও খেলছে, ওয়ানডেও খেলছে এবং টি20 খেলছে। তো আইপিএল কিন্তু আপনার এক ধরনের কিন্তু অনেক ফ্যাটিক, কিন্তু আপনার 40-45 দিনের মধ্যে আপনার প্রচুর ম্যাচ খেলতে হয়, প্রচুর জার্নি করতে হয়। ইভেন আপনি মনে করেন যে আজকে রাত 12টা পর্যন্ত খেললো, সকাল 6টা-7টায় প্লেন আছে সেটা যেতে, এটা কিন্তু অনেক বড় একটা মানে আপনার একটা পর্যায়ে গিয়ে ফ্যাটিক চলে আসে। তো এটা যেহেতু আপনি মুস্তাফিজ আর যদি তাসকিনের সাথে কম্পেয়ার করেন, তাহলে যেহেতু তাসকিনকে আপনার ইনজুরি সমস্যা আছে মুশফিকের চেয়ে মুস্তাফিজের চেয়ে বেশি, এবং সেটা কিন্তু একটা কনসার্ন আমাদের জন্য। এবং ওয়ান ডে কিন্তু আপনি যতই বলেন যে আপনার ওখানে কিন্তু আপনি অনেক রেস্ট পাচ্ছেন, আপনি 10 ওভার বোলিং করবেন, আপনার সময় আছে। বাট যদি আইপিএল এবং বিপিএল মানে ঢাকা লিগ যদি আপনি চিন্তা করেন, আমি মনে করি তাসকিনের জন্য, যেহেতু আমাদের 3টা ফরম্যাটের প্লেয়ার, ওকে রেস্টটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাও ঠিক যে আপনার ওয়ান ডেতে হয়তো বা এখানে আমরা 2-3 দিন বা 4 দিন করে রেস্ট পাচ্ছি, যেটা কিন্তু ইন্ডিয়ায় পাবো না। তারপরেও এখন এটা তো আপনার যেহেতু ফিজিক্যাল ওর যে প্রবলেমটা আছে, সেটা আপনার ফিজিও এবং ডক্টররা সেটা ভালোই বলতে পারবে। মানে আপকামিং যে ওয়েস্ট ইন্ডিজ, আমি জানি আপনার ওয়েস্ট ইন্ডিজের যে ওয়ার্ল্ড টি20 আগে বাংলাদেশের যে প্রিপারেশন এইখানে একটু মনে হয় ইনজুরিটা কনসার্ন, যেহেতু ক্রিকেট অপারেশনসের ব্যাপার। তবে আপনার কি মনে হয় সৌম্য বা তাইজুলের ব্যাপারগুলো আসলে কতটুকু মানে এই মধ্যে কারেক্টেড হওয়ার চান্স আছে? ইনজুরি আপনার প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু খারাপ, কারণ আমাদের অপশান অন্য দেশের তুলনায় কম। অন্য দেশে যে ধরনের অনেকগুলো প্লেয়ার থাকে সেটা আমাদের নেই। বাট এরা যেমন সৌম্য আপনার ভালো ফর্মে আসা করা শুরু করেছে, ইনজুরি হয়ে গেল, আপনার তাইজুল আছে এবং তাসকিন এবং বাকি যারা আছে, মানে ওদেরকেও কিন্তু আমাদেরকে খুব, এটা কিন্তু গত 5-7 বছর থেকে আমরা কিন্তু এটা নিয়ে ভেরি কনসার্ন যে ওদের ইনজুরিটা, এবং সেটা থেকে কিন্তু আমাদেরকে বেছে বেছে কিন্তু আপনার থাকতে হবে। তো সেটা নিয়ে সবাই অ্যালার্ট আছে, এবং ইনজুরি কিন্তু আপনার প্রত্যেকটা দলেরই জন্য কিন্তু আপনার সমস্যা। আকরাম ভাই, জানি যে আমাদের এজিএমে আমাদের প্রেসিডেন্ট সাহেব একটা ঘোষণা দিয়েছিলেন, আপনি ওই কমিটিতে আছেন? না, ওটা এখন সৌম্যের ইনজুরি মানে ওকে মনে হচ্ছে জিম্বাবুয়ে সিরিজে একটু শঙ্কা ছিল, কিন্তু এখন শোনা যাচ্ছে যে তাকে খেলাবে, কারণ ওই জিম্বাবুয়ে সিরিজটাই মনে হয় যে প্রিপারেশনের জন্য সেরা মঞ্চ হতে পারে। অনেক পর তো আর যুক্তরাষ্ট্রে যাওয়ার পরে সিরিজ খেলবে, তো সেই ক্ষেত্রে তাদেরকে ব্যাক পাওয়া এবং এই যে তাড়াহুড়ো না করা, দুটি মিলিয়ে আপনি কীভাবে দেখতে চান যে সে জিম্বাবুয়ে সিরিজে খেলে 2-3টা ম্যাচ, ভালো হবে কিনা ওর জন্য? না, ও যদি ফিট থাকে আমার মনে হয় যে 2-3টা কেন সব খেলা উচিত, যেহেতু আমাদের সামনে ওয়ার্ল্ড কাপ আছে, সেখানে আমাদেরকে ভালো করতে হবে। এবং ওরা ওই ধরনের প্লেয়ার, ওরা ভালো করলে দল ভালো করবে। তো আমার মনে হয় যে ফিটনেস নিয়ে ভেরি ইম্পর্টেন্ট, এবং যেহেতু এটা ডিপার্টমেন্ট আছে